শ্রী গুরুদেবায় নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো ব্রহ্মণো দেবায় গো ব্রহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। আমার প্রথম প্রণাম গণপতি সিদ্ধিদাতা শুদ্ধমতি মাতাজার ভগবতী পিতা পঞ্চনন চক্রবেদে পদ্ম গদা চারি হস্তে শোভে সদা চিদানন্দ কুঞ্জর বদন। মাগো করুণা করহে দিনে শুদ্ধমতি সিদ্ধি বিনে আমার আধার প্রাণে কে জ্বালাবি আলো দিয়ে দাসে পদস্পর্শ পাল্টে দে মা ভাব আদর্শ আপন করে বাস প্রভু ভালো। দ্বিতীয় দশ অবতারে বন্দি আমি করজোরে মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন বুদ্ধ কল্কি কৃষ্ণ রাম পুরাও মম মনস্কাম অবিরাম মাগিসি চরণ। মুছিত মহির ভাব অবতীর্ণ বারবার এবার প্রভু এসো এ ধরাই এ দেহের অসুর বংশ তুমি করো তারে নির্বংশ অবতাংশ মাগিয়ে ভরায়। তাই মা সরস্বতী তবে কর্মা অনুমতে আমার বাক্যেশ্বরী বাক্য বিনোদিনী শ্বেত বর্ণা শ্বেত বাস শ্বেত বিনাশেত হাস শ্বেত সরসী যবাসিনী। আগমের নানা গ্রন্থ আর যত গুণবন্ত 14 শাস্ত্র 18 পুরাণ ব্যাস বাল্মীকি মুনি তব তত্ত্ব নাহি জানি তুমি মাগো প্রকৃতি প্রধান। দ্বিজ কৃষ্ণচন্দ্র নরপতি কবি কার্তিক চন্দ্র মহামতি আমায় গীতে দিলেন অনুমতি আরম্ভ করিলাম সহসা কি জানি গুরু কেমন হয় মনে বড় পাই ভয় গুরুদেব তোমার শিবাদ পদ্ম ভরসা। দেরে নানা 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 দেরে নমস্কার শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী আমার সাধুগুরু বৈষ্ণব এবং আমার পিতৃতুল্য যিনারা রয়েছেন তাদেরকে জানাই আমার ভক্তি শ্রদ্ধা প্রণাম আমার নমস্কার। ভক্তিমতী স্নেহমতী মায়েদেরকে জানাই আমার শতকোটি প্রণাম। সেই সঙ্গে আমার ছোট্ট ছোট্ট ভাই বন্ধুকে আমার স্নেহ প্রেম প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করতে চলেছি আপনাদের অনুষ্ঠান অর্থাৎ এই কবিগান। তবে কবিগানে প্রারম্ভে একটু বন্দনা গান গাইতে হয়, তাই আমি ছোট্ট করে একটু বন্দনা গিয়ে আপনাদের দেওয়া বিষয়ে ফিরে যাব। চলার পথে বলার পথে যদি কোনো ভুলভ্রান্ত হয়ে থাকে নিজ সন্তান মনে করে নিজ ভগ্নী মনে করে এই অধমকে ক্ষমা করবেন এইটুকু নিবেদন রেখে একটু বন্দনা গেয়ে আসছে আপনাদের আশয় বিষয়ের ভূমিকায়। একবার কৃষ্ণ প্রেমানন্দে তাই গৌর হরিবল 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 না 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 না। আমি ভক্তি প্রণামে জানাই এই মানুষে ভক্তি প্রণাম
আমি বন্দনা গানে কলি রেখেছি। এটা একটু স্টোন করুন, মনিটর একটু স্টোন দেন, সাউন্ডটা দেন একটু। সবই ঠিক আছে, শুধু একটু সাউন্ড করুন। হ্যালো 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 হ্যালো। কবি গানে প্রারম্ভে বন্দনা গানে কলিতে রেখেছি আমি ভক্তি প্রণাম জানাই মানুষের। আমি কোনো দেবতার নয়, দেবীর নয়, ভগবানের নয়, ভগবতীর নয়, মানুষের দরবারে এসে আমি মানুষকে প্রণাম বা আমি মানুষকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি। কেন? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বুকে যাহা হচ্ছে মানুষের জন্য হচ্ছে, যা হবে মানুষের জন্য হবে, আর যেটাই হবে যেটাই করছে সেটা মানুষই করছে বাবা। তবে মানুষের মতো আকার হলে, মানুষের মতো শরীর হলে, মানুষের মতো দেখতে হলে সে শুধু মানুষ হয়ে যায় না, সে মানুষের মতো হয়, কিন্তু মানুষ হওয়া বড় দায়। মানুষ কোন জনা হয়? যার আছে মান, যার আছে হুঁশ, সেই তো হয় প্রকৃত মানুষ। যার আছে অনুসত্য জ্ঞান, যাদের আছে আত্মসমজ্ঞান, যাদের আছে ব্রহ্ম জ্ঞান, সেই তো হয় প্রকৃত মানুষ। মানুষ মানুষ ত্রিবিধ, মানুষ মানুষ বাঁচিয়া লবে, সেই মানুষের সঙ্গ পাইলে তুমিও মানুষ হবে। শোনো মানুষ ভাই, সবার উপরে মানুষ, সত্য তাহার উপরে নাই। আমরা এসেছি কোথায় থেকে? মুর্শিদাবাদ থেকে। আপনাদের এই গ্রামে আপনাদের সঙ্গে আমার চেনা নাই, জানা নাই, শোনা নাই, কিছুই নাই। আমার কমিটি কাকারা এত ভালো মানুষ বাবা, মনে হচ্ছে যেন কোন জন্মের বাবা আত্মীয় এসেছে ঘরে। আত্মীয় আসলে বাবা এত মান দেয় না, এত সম্মান দেয় না। এটাই তো মানুষের পরিচয়। জগতের মাঝখানে এটাই থাকবে, আর কিছুই থাকবে না বাবা। টাকা পয়সা গাড়ি বাড়ি যেমন এসেছো তুমি একাই যেতে হবে, কিন্তু মানুষে মানুষের যে পরিচয়, মানুষে মানুষের যে ভালোবাসা, ভগবান বলে গেছে মানুষের মাঝখানে ভগবান বিরাজ করে। মানুষের সেবা করলে ভগবান সন্তুষ্ট হয়। তাই এ জগতের মাঝখানে যে মানুষের সেবা করতে পারে সেই তো হয় প্রকৃত মানুষ। তার জন্য মহাজনে কলম দিলেন, মানুষ মানুষ ত্রিবিধ, মানুষ মানুষ বাঁচিয়া লবে, সেই মানুষের সঙ্গ পাইলে তুমিও মানুষ হবে। শোনো মানুষ ভাই, সবার উপরে মানুষ, সত্য তাহার উপরে নাই। যত প্রাণী আছে, যত জীব আছে এই বিশ্বের মাঝখানে, ভগবান সবচাইতে বেশি ভালোবেসেছেন মানব রূপকে। যার জন্য এই পৃথিবীর বুকে যতবার পাপের ভার হয়েছে, ভগবান সেই পাপের ভারকে হরণ করবার জন্য, দস্যু দমন সাধুদের পরিত্রাণ করবার জন্য সত্য ত্রেতা দাপর কলি 4 যুগের মাঝখানে আবির্ভাব হয়েছে মানব রূপ ধারণ করে। নারায়ণ সত্য যুগে মানব অবতার, ত্রেতায় রাম অবতার মানব রূপে, দাপরে কৃষ্ণ অবতার মানব রূপে, হরি কলি যুগের মাঝখানে ভগবান গৌর হরি রূপে ধারণ করে সচি গর্ভ সিন্ধু মাঝে নবদ্বীপ ধামকে আলোকিত করে জগন্নাথ মিশ্রের ঘরে এসে আবির্ভাব হলেন মানব রূপ ধারণ করে। তাই ভগবানের যতক খেলা, সর্ব উত্তম নরলীলা, নরবপ তাহার স্বরূপ, গোপে বেশ বেণুকর নব কৌশল নটবর, নরলীলা হয় অনুরূপ। তাই আমি ভক্তি প্রণাম জানাই মানুষের। এই যে ধরার বুকে ধরা ভগবান, এই যে ধরার বুকে ধরা দিয়েছে অধরা, এই যে লীলা ছলে এসে মানুষের ক্রুশবিদ্ধ হয়ে ক্ষমাশীলা যিনি, ক্রুশবিদ্ধ হয়ে ক্ষমাশীলা যিনি। আমরা সনাতন ধর্মের মানুষ, সনাতন ধর্মের মাঝখানে ভগবান এসেছে মানব রূপে, তাই নয়। খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, মুসলিম ধর্ম, শিখ ধর্ম, যত যত ধর্ম আছে সেই ধর্মকে রক্ষা করবার জন্য ভগবান এসেছে মানব রূপ ধারণ করে। যেমন খ্রিস্টান ধর্মে প্রবর্তক বা ভগবান নামদা যীশু খ্রিস্ট মহাশয়, এই যীশু খ্রিস্টকে একদিন খুন করা হয়েছিল, খুন করে মারা হয়েছিল। যত কাফেরের দল
দস্যুগণের দল একা নিরালায় নির্জন স্থানে নিয়ে গিয়ে তার উপর আরম্ভ করলেন অত্যাচার। কেমন ভাবে খুন করেছিল? মোটা মোটা ক্রোশ, মোটা মোটা প্রেক বিদ্ধ করেছিল সারা গায়ে। একদিকে মোটা মোটা প্রেক বিদ্ধ করছে দুটো হাত বেঁধে দিয়ে, আর একদিকে ঝরঝর করে রক্ত পড়ছে। সে কোনো প্রতিবাদ করেনি, কোনো গালাগালি করেনি। গডের কাছে প্রার্থনা করছে, ভগবানের কাছে প্রার্থনা করছে, এরা যে আমার উপর এত অন্যায় অত্যাচার করছে, এরা যদি জানতো যে বিনা কারণে বিনা অপরাধে এমন অত্যাচার করা বড়ই অপরাধ। আমি জানি প্রভু তুমি তাদেরকে সাজা দেবে, কিন্তু তাদের অপরাধ যেন তুমি নিও না, এদেরকে যেন তুমি ক্ষমা করে দিও। আপনারা বিচার করুন তো, আপনার একটা গালে যদি কেউ থাপড় মারে, দুটো গালে দুটো থাপড় যতক্ষণ না মারবো ততক্ষণ মনে শান্তি হয়। কেউ যদি গালাগালি করে, তাকে যদি আর দুটো গালাগালি আমি না করি তাহলে আমার মনে স্বস্তি হয় না। কিন্তু যার উপর এত অত্যাচার করছে, মারছে, সে ভগবানের কাছে তাদের মুক্তির কামনা করছে। তারাই তো মানুষ। আমি সেই মানুষের বন্দনা না গেয়েই আমি কোন দেবতার বন্দনা গাইব বলতে পারে? ক্রুশে বিদ্ধ হয়ে ক্ষমাশীলা যিনি, গণপুত্র হলে যিশু খ্রিস্ট তিনি, শ্রীরামে পরমহংসে বিশ্বপ্রেমের বাণী। শ্রীরাম পরমহংসে বিশ্বপ্রেমের বাণী। আবার এসেছিলেন মানবরূপে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, দক্ষিণেশ্বরে ভবতারিণী মায়ের পূজারী ঠাকুর রামকৃষ্ণ। যে রামকৃষ্ণ ঠাকুরকে গিরিশ ঘোষ দু চোখে দেখতে পারতো না, বাড়িতে খেতে দেয়নি, খাবার থালায় বসিয়ে তাকে বাড়ি থেকে দূর দূর করে বার করে দিয়েছিল, সেই গিরিশ ঘোষ একদিন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে সেদিন ঠাকুরের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে বলছে, ঠাকুর তুমি আমার দুঃখ নাও, শোক নাও, জ্বালা নাই, যন্ত্রণা নাও, তুমি আমার ব্যাধি নাও, আর তোমার ওই শরীরখানা আমাকে দাও। সেই দিন গিরিশের ক্যান্সার নিজের স্কন্ধে ধারণ করেছিলেন এবং পরলোকে গেছিলেন। তিনি হচ্ছে রামকৃষ্ণ ঠাকুর। যে রামকৃষ্ণ ঠাকুর সর্বদাই ভবতারিণী নাম করে বেড়ায়, সেই রামকৃষ্ণর ক্যান্সার হয়েছিল। এই ক্যান্সার তার নিজের ছিল না বাবা। সেদিন গিরিশ ঘোষের ক্যান্সার তিনি নিজের স্কন্ধে ধারণ করেছিলেন। বলুন তো, তারাই তো মানুষ। আমি সেই মানুষের বন্দনা না গিয়ে আমি কার বন্দনা গাইব বলতে পারি? তাই শ্রীরামে পরমহংসে বিশ্বপ্রেমের বাণী। শ্রীরাম পরমহংসে বিশ্বপ্রেমের বাণী। সে যে শ্রীরামে পরমহংসে বিশ্বপ্রেমের বাণী, বকল মায় উদ্ধারে সেই মাতাল গিরিশ ঘোষ। বকল মায় উদ্ধারে মাতাল, বকল মায় উদ্ধারে মাতাল। সন্তান রূপে মানুষ, মানুষ তাহার পিতা, মানুষ আমার পিতা মাতা, মানুষ আমার ছেলে, আমি মানুষ আমার মেয়ে, মানুষ আমার ভাই বন্ধু পুত্র পরিজন। এই মানুষ এই মানুষকে ভালোবাসে, এই মানুষ এই মানুষের শত্রুতা করে, এই মানুষ এই মানুষকে খুন করে, এই মানুষ এই মানুষের সেই খুনের বিচার করে। কোনো দেবতা করতে আসে না, কোনো ভগবান করতে আসে না। এই মানুষের মাঝখানে আছে অসুর, এই মানুষের মাঝে আছে দেবতা। অসুর কারা? যারা মানুষ এই মানুষকে মান দেয় না, যারা মানুষ এই মানুষকে ভালোবাসে না, যারা মানুষ এই মানুষকে ভক্তি করে না, যারা মানুষের উপর অত্যাচার করে, ব্যভিচার করে, এরাই তো অসুরের অধম। দেবতা কারা? যারা মানুষ এই মানুষকে মান দেয়, যারা মানুষ এই মানুষকে ভালোবাসে, যারা মানুষ এই মানুষের পাশে দাঁড়ায়, যারা মানুষকে শ্রদ্ধা করে, ভক্তি করে, মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিয়ে যায়। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তারাই হচ্ছে মানবরূপা দেবতা। কে বলে স্বর্গ নরক, কে বলে তা কত দূর, এই মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের মাঝে ঈশ্বর। তাই সন্তান রূপে মানুষ, মানুষ তাহার পিতা, মানুষ অপরাধী, মানুষই হয় ত্রাতা। এই মানুষেরই মাঝে আছে অসুর আর দেবতা। এই মানুষেরই মাঝে আছে অসুর আর দেবতা। এই মানুষেরই মাঝে আছে অসুর আর দেবতা। আফাজুদ্দিন তাই তো মানুষ ভালোবাসে, আফাজুদ্দিন তাই তো
আবার ফিরে আসে মা। বলি হাই হাই মরি মরি আবার ফিরে আসি মা। আমি ধরার বুকে মানব রূপে জয় আমারই ফিরে আসি মা আসি এমন জনম আর হবে না। জয় আমারই ফিরে আসি মা আসি আমি পেয়েছি জনম ভালো, জয় আমারই ফিরে আসি মা আসি আমি ৮০ লক্ষ জনে করেছি ভ্রমণ, জয় আমারই ফিরে আসি মা আসি তারপরে পেলাম কত সাধের জনম। জয় আমারই ফিরে আসি মা আসি আমি ভবে এসে হরি নামে ভুলিলাম, জয় আমারই ফিরে আসি মা আসি আমি মিছা মায়ায় বদ্ধ হলাম। জয় আমারই ফিরে আসি মা আসি আমার আশা যাওয়া বিফল হলো, জয় আমারই ফিরে আসি মা আসি সররি পুতে আমায় বাধা যে দিল। জয় আমারই ফিরে আসি মা আসি রাগবো রাগবো বলে হলো না, জয় আমারই ফিরে আসি মা আসি আমি বৃথাই করি ভবে আনাগোনা। জয় আমারই ফিরে আসি মা আসি কত সাক্ষ্য ধবি দিবি জ্বালাই জয় রাখি, আমারই ফিরে আসি মা আসি কত সাক্ষ্য উলো ধ্বনি দিয়ে। জয় আমারই ফিরে আসি মা আসি আরে হরি বল হরি বল হরি বল বলে নিতাই বল হরি বল। আসি মা হরি বল হরি বল হরি বল বলে হরি আমায় যেদিন পাঠাইয়ে দিলে, আরে দিনা 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 হরি আমায় যেদিন পাঠাইয়ে দিলে, আরে দিনা 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 এই যে ভবেরি বাজারে, দিনা 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 এই যে ভবের বাজার মজার বাজার, আরে দিনা 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 আমি দেখলাম বিচার করে দিনা 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 ওরে সেই বাজারে প্রাণ করে আরে দিনা 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 আমি বাঁধলাম নতুন ঘর, দিনা 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 সাথে দিয়ে কোটি ৩.৫ কোটি দিনা 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 ওরে দেখতে মনে হয় দিনা 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 ওরে ৩ বর্গা জানালা কপাট কেটে নবদার, আর সতরে গেটে ২ প্রহরী ছিল মায়ামার। তার মধ্যে একজন পুরুষ একজন রমণী পাহারা দিতেছে তারা দিবস রজনী। মালখানাতে বস্তাই ভরা ছিল রত্ন ধন, আর সুযোগ পেয়ে ৬ দস্যুতে করেছে হরণ। আর এখন আমার মালখানা ঘর পড়ে রয়েছে খালি, আর পঞ্চভূতের আড্ডা জারি তাহে দিয়ে গালি। আর যাহাই আছে আমার কি দেব প্রমাণ, শ্যাওলা কাটার জঙ্গল তার করেছে আঘাত। আরে যাহাই আছে আমার মাতৃঋণে দেয়, আরে বেদখল হয়ে গিয়েছে নিজ দখলে না। নিঃস্ব হয়ে ঘুরি ফিরি ভরে বীর বাজারে, আর দয়া করে দয়া মই কৃপা কর। মোরে আমি আর কিছু চাই না, আমি আর কিছু চাই আমি আর কিছু চাই না, আমি আর কিছু চাই না আমি চাইবো তোমার পদ রজ। আমি আর কিছু চাই না চাই না চাই না তোমার পদ রজ। আমার সাধু গুরু বৈষ্ণবের চরণে শিরে ধরি, মরি মরি আমার সাধুগুরু বৈষ্ণবে চরণে শিরে ধরি আমার গুরুর চরণ হিতে ধরি ভাষায় কাব্য তরি। আমার গুরুর চরণ হৃদে ধরি ভাষায় কাব্য করি আমার গুরুর নামে ভাষায় কাব্য তরি। আমার গুরুর নামে ভাষায় কাব্য তরি আমার দেখো যেন গুরু ডোবে না তরি, একবার দেখো যেন গুরু ডোবে না তরি আজ গুরু হলো মোর পার কান্দারি। দেখো যেন গুরু ডোবে না তরি গুরু হলো মোর পার কান্দারি। ব্যাস যাই হোক, এতক্ষণ হলো আমার নিজস্ব গান, আমার ব্যক্তিগত গান। এটা হলো বন্দনা, এ বন্দনাও বাবা একেবারেই মন্দ না।